এইভাবে করে ও মাঝখানে নাকি গোপালপুরে বিএনপির নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নম্বর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। কত সমৃদ্ধ ছিল আমাদের দেশ, যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, এইসব কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কিছু না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে এই প্রচারণা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস সালাম তালুকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সাফওয়াত বিনতে সালাম সাবা। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। তারা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সভায় আরও বলা হয়, গোপালপুরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপি ক্ষমতায় এলে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শান্তিপূর্ণ পরিবেশে উঠান বৈঠক ও পথসভা শেষ হয়। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য চন্দ্রের বড় ভাই, জনপ্রতিনিধি ইসলাম মন্ত্রী ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আমার পৃথিবীর সমতুল্য মুরব্বিয়ান, আমার ছোট বড় ভাই, বন্ধু এবং আমার মা বোনেরা। আমি বক্তব্য দেব না, বক্তব্য আপনারা শুনবেন। আজকের